দেশবাসী ও সিলেটবাসী সকলে জানাইলাম বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমরা মাঝে আর নাই। তিনি রাজধানীর একটি হাসপাতালে আজ 30 ডিসেম্বর ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1945 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন আর 2025 সালের 30 ডিসেম্বর 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের ইতিহাসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার বেশ অগ্রণী ভূমিকা আছে। তিনি এরশাদের সামরিক শাসনের আমল টানা 9 বছর আন্দোলন করেন এবং টানা 9 বছর আন্দোলন করিয়া এই সামরিক শাসন পতনের পর তিনি সরকার গঠন করেন এবং এর কারণে তাঁকে আপসীন নেত্রী হিসাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁকে পদবি দেওয়া হয়। তিনি 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদান রাখেন এবং 3বারই তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর আমলে মেয়েদের শিক্ষার জাগরণের জন্য অবৈতনিক শিক্ষা 10ম শ্রেণী পর্যন্ত ছিল এবং উপবৃত্তি শিক্ষা ব্যবস্থা চালু করেন, যা নারী শিক্ষা জাগরণ বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। 2018 সালে বিভিন্ন মামলা মকদ্দমা বিভিন্ন ধরনের হয়রানির কারণে বিভিন্ন মামলা মকদ্দমায় তাঁর জেলে বন্দী করা হয় এবং দুরারোগ্য ব্যাধিতে ওই সময় তাঁদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাড়ি যায়। 80 বছর বয়স যাই হোক, 2024 সালের 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি কর্তৃক তাঁদের পূর্ণ ক্ষমা প্রদান করা হয় এবং গৃহবন্দী জীবন থেকে তাঁদের মুক্ত করা হয়। পরে রাজধানীর একটি এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসা নেন। অবশেষে 30 ডিসেম্বর 2025 সাল অর্থাৎ আজ ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি চেয়ারপারসন এবং দেশনেত্রী খালেদা জিয়ার অবদান চিরদিন স্মরণীয়। আমি এই দেশনেত্রীর এই মৃত্যুতে সিলেট 99 টিভির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করলাম এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার আগামীর পরকাল জীবন যেন সুখ এবং শান্তিতে যেন থাকেন, সেই কামনা আমি করলাম সিলেট 99 টিভির পক্ষ থেকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।